আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আমি কোনো রকম ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজ এসেছি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে। তো আজ আমি বানাবো ব্রেড মালাই টোস্ট বা ব্রেড ক্ষীর টোস্ট। তার জন্য আমি এক প্যাকেট স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এখান থেকে 4-5 পিস মতো স্লাইস ব্রেড বা রুটি যেটাই বলো না কেন, 4-5 পিস মতো বার করে নিয়েছি। আর ওই যে রুটির ধারের পোড়া অংশটা, ওটাকে কেটে ফার্স্টে বাদ দিয়ে দিচ্ছি। এবার মধ্যে দিয়ে কেটে নিলাম, তারপর উপরে বসিয়ে আর একবার মধ্যে দিয়ে কেটে নিলাম, তাহলে এটা 4 টুকরো হয়ে গেল। তো একইভাবে আমি সবগুলো রুটি করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। ওই যে স্লাইস করা রুটিগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার অল্প আঁচে আমি এটাকে এপিট ওপিট দুপিটই ভালোভাবে ভেজে নেব। এই ভাজার পদ্ধতিটা কিন্তু খুবই অল্প গ্যাসে একদম কমিয়ে করতে হবে। তারপর আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি একে একে। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ দুধ দিয়েছি, আর দিয়েছি 1 চামচ মতো চিনি, আর হচ্ছে গুঁড়া দুধ, পাউডার মিল্ক যেটাকে বলে। তো এইগুলোকে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটাকে না জালটা মিডিয়াম রেখে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে একটা গাঢ় ক্ষীর টাইপের যে ঘনত্বটা, সেই রকম টাইপের করতে হবে। তো দেখুন আমি অনবরত এটাকে নাড়াচাড়া করে যাচ্ছি যাতে তলায় কোনো রকমভাবে লেগে না যায়। আস্তে আস্তে ঘনত্বটা অনেক গাঢ় হয়ে আসছে, আর কিছুক্ষণ পরই আরও গাঢ় হয়ে যাবে। অবশেষে প্রায় এটা আমার শেষের দিকে হয়ে গেছে। এবার আমার ঘনত্বটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি যাতে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ঘিটা সুন্দরভাবে এর সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর আমি একটু পানি, চিনি আর একটা হচ্ছে এলাচ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে একটা হালকা রস করে নিচ্ছি। তারপর ওই যে রুটিগুলো ভাজা ছিল সেই ভাজা রুটিগুলো এই রসের মধ্যে দিয়ে একবার ডুবিয়ে তুলে নেব। তো একইভাবে সবকটা স্লাইস করা রুটি আমি এই রসের মধ্যে দিয়ে এপাশ ওপাশ দুপাশই ভালোভাবে ডুবিয়ে তুলে নিচ্ছি। এবার ওই দুধের যে মালাইটা বানিয়েছিলাম সেটা এই রুটির এক পাশ উপরে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, আর একটা প্লেন ভাজা রুটি তার উপরে বসিয়ে দিলাম। তো এইভাবে আরও একটা দেখাচ্ছি আমি, দেখুন সুন্দরভাবে ওপরে লাগিয়ে নিলাম, আর একটা নর্মাল ভাজা রুটি এর ওপর বসিয়ে দিয়েছি। ফাইনালি তৈরি হয়ে গেছে ব্রেড ক্ষীর টোস্ট। তো এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও তার থেকে অনেক বেশি সুন্দর। তো মাশাআল্লাহ এটা খুব টেস্টি হয়েছে। আপনারা একবার হলেও এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন।